যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। তেহরান বলছে আলোচনায় লাভ হবে কিনা তা ভেবে দেখছে তারা। অন্যদিকে ইউরেনিয়াম সরানো নিয়ে ওয়াশিংটন ও তেহরানের পাল্টাপাল্টি দাবির মধ্যেই নিজেদের জয়ের কথা বলছে ইসরায়েল। এদিকে পারমাণবিক স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে জাতিসংঘের পরমাণু সংস্থার কার্যক্রমে ব্যাপক ক্ষতি করার অভিযোগ তুলেছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার প্রস্তাব একরকম উপেক্ষাই করল তেহরান। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের কোনো পরিকল্পনা নেই। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা তাদের জন্য কতটা লাভজনক হবে তা আগে খতিয়ে দেখা হচ্ছে। আপাতত আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে কোনো চুক্তি হয়নি। আমি স্পষ্টভাবে জানাচ্ছি যে কোনো চুক্তি বা প্রতিশ্রুতি দেয়া হয়নি। এমনকি আলোচনা আবার শুরু করা নিয়ে আমাদের মধ্যে কোনো কথাই হয়নি। তবে ইরানের জনগণের স্বার্থে কি করা উচিত তা আমরা নিজেদের মধ্যে পর্যালোচনা করছি। এমন উত্তেজনার মধ্যেই মার্কিন হামলার আগে ইরান ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে এমন দাবি অস্বীকার করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একই সুরে পোস্ট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পও। হোয়াইট হাউস বলছে ইরানের ব্যাপারে কূটনৈতিক পথেই এগোচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের বিরুদ্ধে জয়কে শান্তির পথ হিসেবে দেখছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর দাবি ব্যর্থ হয়েছে ইসরায়েল। অন্যদিকে পারমাণবিক স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে রাশিয়া। মস্কোর অভিযোগ, এই হামলা জাতিসংঘের পরমাণু সংস্থার কার্যক্রমকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।